अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं वचनं मधुरं चरितं मधुरं वसनं मधुरं वलितं मधुरं चलितं मधुरं भ्रमितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम्। ভগবান কৃষ্ণের ব্রজলীলা, মথুরালীলা ও দ্বারকালীলার মধ্যে তার বিশুদ্ধ মাধুর্যময়ী ব্রজলীলাই শ্রেষ্ঠা। তার মথুরা লীলায় মাধুর্যের সঙ্গে কিছু ঐশ্বর্যের মিশ্রণ ঘটেছে, কিন্তু তার দ্বারকালীলা সবটুকুই ঐশ্বর্যময়ী। পরবর্তী দুই লীলায় তাই শ্রীকৃষ্ণের ভগবত্তার প্রকাশ ব্রজলীলার অপেক্ষায় অনেক কম। ব্রজলীলায় ভগবান বাসুদেবের ভগবত্তা পূর্ণতম রূপে প্রকাশ পেয়েছে। অতি পবিত্র ভক্তজনের কাছে পরম উপাদেয় ব্রজলীলা শেষ করে ব্রজভূমির শান্ত রসাস্পদ জীবনকে উপেক্ষা করে ভগবান চললেন কোলাহল মুখরিত মথুরা নগরীতে। কারণ তিনি যে অসুর নিধন করে ধরাধামের ভার হরণ করতে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, তাই তাঁর উদ্দেশ্য সাধন করতে অত্যাচারী অসুর কংসের বিনাশের মধ্য দিয়ে মথুরাবাসীদের সুস্থ ও নিশ্চিন্ত জীবন ফিরিয়ে দেওয়ার জন্য ভগবান কৃষ্ণ চললেন মথুরাতে। পিছনে পড়ে রইল তাঁর খেলার সঙ্গীরা, নন্দ যশোদাসহ সকল ব্রজবাসী এবং বিরহবিধুরা কৃষ্ণগত প্রাণা গোপবধূরা। শুকদেব মহারাজ পরীক্ষিতকে বললেন, ভগবানপি সম্প্রাপ্ত রামাক্রূরয়ুতো নৃপ রথেন বায়ুবেগেন কালিন্দীম অঘনাশিনীম। হে নৃপ, বলরাম ও অক্রূরের সঙ্গে ভগবান বায়ুর বেগের মতো বলশালী রথে চড়ে সর্বপাপ হরণকারিণী কালিন্দীর তীরে এসে উপস্থিত হলেন। কালিন্দীর মণিপ্রভ স্বচ্ছ জল স্পর্শ করে ও পান করে তীরস্থ বৃক্ষগুলির মধ্যে কিছুক্ষণ বিচরণ করে শ্রীকৃষ্ণ বলরাম সহ রথে এসে উপবেশন করলেন। ভক্ত অক্রূর তাঁদের রথে উপবেশন করিয়ে, যেটি অনন্ত তীর্থ বা ব্রহ্মহ্রদ নামে পরিচিত, কালিন্দীর সেই হ্রদে গিয়ে অবগাহন স্নান করলেন। স্নানান্তে সনাতন ব্রহ্মের গায়ত্রী মন্ত্র জপ করে যমুনার জলে রাম ও কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করলেন। অক্রূর আশ্চর্য হয়ে ভাবলেন, কৃষ্ণ ও বলরামকে তো রথেই বসে থাকতে দেখে এলাম। সন্দেহ দূর করতে জল থেকে উঠে দেখতে গেলেন, দেখলেন তাঁরা রথেই বসে আছেন। তিনি আবার যমুনায় ফিরে জলে ডুব দিলেন। এবার তাঁর বৈকুণ্ঠ দর্শন হল। ভূয়স্তত্রাপি সদ্রাক্ষিত স্তীয়মান মহেশ্বরম সিদ্ধচারণ গন্ধর্বৈরসুরৈ নর্তকন্ধরৈ। অক্রূরের ইষ্ট দর্শনের মাধ্যমে শুকদেব ভগবান বাসুদেবের বৈকুণ্ঠ লোকে ঐশ্বরিক স্বরূপের এক অপূর্ব বর্ণনা দিয়েছেন। অক্রূর দেখলেন নতমস্তকে সিদ্ধ, চারণ, গন্ধর্ব এবং অসুরেরা জগদীশ্বরের স্তবে রত। দেখলেন বজ্রমুনির দ্বারা রক্ষিত সহস্রফণা সমন্বিত সহস্র শীর্ষ নাগাধিরাজ শেষনাগকে। তার পরিধানে নীল বসন, তিনি পদ্মনালের মতোই শুভ্রবর্ণ, তিনি শ্বেত কৈলাসের মতো শোভা পাচ্ছিলেন। তাঁরই উৎসঙ্গে ঘনশ্যাম পীত কৌশেয় বসন পরিহিত পরম পুরুষ বিষ্ণুকে দেখলেন অক্রূর। তিনি চতুর্ভুজ, শান্তমূর্তি, তাঁর চক্ষু দুটি পদ্মপলাশের মতো রক্তবর্ণ। তাঁর অতি সুন্দর প্রসন্ন মুখে সানন্দ মৃদু হাসি, সমন্বিত দৃষ্টি। অক্রূর একে একে দেখতে লাগলেন তার সুন্দর উন্নত নাসিকা, চারু কর্ণ, সুগঠিত কপোল, অরুণ রাঙা অধর, তার লম্বমান সুঠাম বাহু,
শ্রীমণ্ডিত উরু স্কন্ধ প্রশস্ত বক্ষ। অক্রূর দেখলেন তিনি কম্বুকণ্ঠ, নিম্ন নাভি এবং ভাঁজযুক্ত পত্রের ন্যায় তার উদর, বলিমত পল্লবোদরম। তার কোটি, শ্রোণী ও উরুদেশ বৃহৎ। তার মণিবন্ধ থেকে কনিষ্ঠ অঙ্গুলির সঙ্গে সংযুক্ত হয়েছিল তার সুন্দর জানু ও জঙ্ঘাযুগল। পদনখের অরুণাভায় উদ্ভাসিত হচ্ছিল তার পাদপদ্মের উন্নমিত গোড়ালি। তার পাদপঙ্কজ কোমল পদ্মপত্রের মতো অঙ্গুলি ও অঙ্গুষ্ঠে শোভা পাচ্ছিল। মহার্ঘ মণিময় কিরীট, কটক, অঙ্গদ, কোটিসূত্র, ব্রহ্মসূত্র, হার, নূপুর, কুণ্ডলে তিনি ঝলমল করছিলেন। তার চার হাতে ছিল শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। বক্ষে শ্রীবৎস চিহ্নরূপ শ্বেত রোমাবর্ত। কণ্ঠে ছিল কৌস্তুভমণি ও বুঝিবা ব্রজভূমি লীলার চিহ্নস্বরূপ বনমালা। সুনন্দ ও নন্দ প্রমুখ পার্ষদ, যারা চারদিক ও কোণগুলিকে আশ্রয় করে থাকেন, সনকমুনি ও তার ভ্রাতৃত্রয় সনন্দন, সনাতন ও সনৎকুমার, যারা তার পিছনে অবস্থান করছিলেন, প্রধান দেবতা ব্রহ্মা ও রুদ্র, যারা তার দক্ষিণে বর্তমান ছিলেন, মরীচি প্রমুখ 9 জন শ্রেষ্ঠ ব্রাহ্মণ, যারা তার বাম পার্শ্বে ছিলেন, তাঁদের দ্বারা, এবং ভক্তপ্রবর প্রহ্লাদ, নারদ এবং বসুর দ্বারা তিনি পৃথক পৃথক ভাব সমন্বিত অমল স্তুতির দ্বারা পূজিত হচ্ছিলেন। সেই সঙ্গে তিনি শ্রী, পুষ্টি, সরস্বতী, কান্তি, কীর্তি, তুষ্টি, পৃথিবী, ঊর্জা, বিদ্যা, অবিদ্যা, লাদিনী শক্তি ও মায়ার দ্বারা সেবিত হচ্ছিলেন। এই দিব্য দর্শনের লাভে আনন্দমগ্ন অক্রূর পরম ভক্তির সঙ্গে নতমস্তকে হাত দুটি অঞ্জলিবদ্ধ করে পরম নিষ্ঠার সঙ্গে ধীরে ধীরে রোমাঞ্চিত শরীরে, অশ্রুপূর্ণ নয়নে, প্রেমার্দ্র হৃদয়ে এবং ভাবরুদ্ধ কণ্ঠে শ্রীহরি স্তুতি করতে লাগলেন। নতস্ম্যহং ত্বাখিল হেতুহেতুং নারায়ণং পুরুষম আদ্যম অব্যয়ম यन्नाभिजाताद् अरविन्दकोशात् ব্রহ্মা আবিরাসীদ यत एष লোক। হে প্রভু নারায়ণ, তুমি আদি, অব্যয়, সকল কারণের কারণ। তোমার নাভিপদ্ম কোষ থেকে ব্রহ্মা আবির্ভূত হয়েছেন, যার থেকে এই লোকে সৃষ্টি হয়েছে। তিনি কৃতাঞ্জলিপুটে শ্রী ভগবানের স্তুতি করে বললেন, নমস্তে বাসুদেবায় সর্বভূতক্ষয়ায় চ ঋষিকেশ নমস্তুভ্যং প্রপন্নং পাহি মাং প্রভু। হে বাসুদেব, হে সর্বভূতের আশ্রয়, হে ঋষিকেশ, আমি তোমার শরণাগত, তোমাকে প্রণাম করি। হে প্রভু, আমায় রক্ষা করো। শুকদেব বললেন, অক্রূর স্তুতি করতে থাকলে ভগবান বাসুদেব জলের মধ্যে তার বিগ্রহের দর্শন করিয়ে পুনরায় নিজের রূপটি সম্বরণ করে নিলেন, যেমন করে একজন নট তার অভিনয় গুটিয়ে নেয়। स्तुवतस्तस्य भगवान् दर्शयित्वा जले बपुः भूयः समाहरत् কৃষ্ণ নট নাট্যমিবাত্মনা। অক্রূর ভগবানের শ্রী বিগ্রহ অন্তর্হিত দেখে বিস্মিত চিত্তে জল থেকে উঠে আবশ্যক কৃত্য সমাপন করে রথের নিকটে এলেন। অতঃপর বিহ্বল অক্রূরকে দেখে ভগবান কৃষ্ণ যেন একান্তই স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলেন, এই মাটিতে, আকাশে, জলে কিছু অদ্ভুত দর্শন হলো নাকি আপনার? আপনাকে তেমনই তো দেখাচ্ছে। ভক্ত অক্রূর কৃষ্ণের গোপাল মূর্তির মাধুর্যেই সমগ্র বিশ্ব দর্শন করে পরম আনন্দ অনুভব করেছেন। কিশোর কৃষ্ণের সান্নিধ্য লাভ করে তিনি কৃতার্থ হয়েছিলেন। তাই বললেন, বিশ্বের আত্মাস্বরূপ তোমাতেই তো সব কিছু। তোমাকে দেখার পর আর এই ভূমিতে, আকাশে, জলে আর কি বা অদৃষ্ট থাকতে পারে? যত্রাদ্ভূতানি সর্বাণি ভূমৌ বিয়তি বা জলে তং ত্বানুপশ্যত ব্রহ্মণ কিং মে দৃষ্টম ইহাদ্ভুতম। অবশেষে অক্রূর বলরাম ও কৃষ্ণকে নিয়ে রথ চালিয়ে দিনের শেষে
মথুরার উপকণ্ঠে এসে পৌঁছলেন। পথ চলতি মানুষজন কৃষ্ণ বলরামকে পথে দেখতে পেয়ে পথে জড়ো হয়ে তাদের দু চোখ ভরে দেখতে লাগলেন। কৃষ্ণ দর্শনের সৌভাগ্যে তাদের মুখ আনন্দে উদ্ভাসিত হচ্ছিল। ইতিমধ্যে নন্দ প্রভৃতি গোপেরা শকটে করে অন্য পথে আগেই মথুরাতে পৌঁছে কৃষ্ণ বলরামের জন্য অপেক্ষা করছিলেন। কৃষ্ণ তাদের সঙ্গে মিলিত হয়ে অক্রূরের হাত দুটি নিজের হাতে নিয়ে বললেন, আপনি রথ নিয়ে আগে নগরীতে প্রবেশ করুন এবং গৃহে ফিরে যান। আমরা এখানে জিনিসপত্রগুলি বার করে কিছুক্ষণ বিশ্রাম করে নগরে প্রবেশ করব। ভক্ত অক্রূর কৃষ্ণকে ছেড়ে যেতে চাইলেন না। বললেন, না হং ভবদ্ভ্যাং রহিত প্রবেক্ষ্যে মথুরাং প্রভু তত্তু নার্হসি মাং নাথ ভক্তং তে ভক্তবৎসল। হে প্রভু, আমি আপনাদের ছেড়ে মথুরায় প্রবেশ করব না। হে ভক্তবৎসল, আপনি আপনার ভক্তকে পরিত্যাগ করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি জ্যেষ্ঠ ভ্রাতা সহ আপনার গৃহে তখনই যাব যখন আমি যদুবংশের শত্রু কংসকে হত্যা করব এবং আমার আত্মীয় স্বজনদের মনে আনন্দ ফিরিয়ে আনব। ভক্ত অক্রূর ভগবানের নির্দেশ মেনে ব্যথিত চিত্তে পুরীতে প্রবেশ করে কংসকে তার কৃত্য সমাপনের কথা জানিয়ে গৃহে ফিরলেন। পরের দিন অপরাহ্নে মথুরা নগরী দর্শনের ইচ্ছায় বলরাম ও গোপগণের সঙ্গে মথুরায় প্রবেশ করলেন কৃষ্ণ। শুকদেব মথুরার সৌন্দর্যের এক অপরূপ বর্ণনা দিয়েছেন। মথুরা নগরীর সৌন্দর্যের বর্ণনা নিয়ে আবার আসব পরের পর্বে। এখন আসুন আমরা শ্রীহরির নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে